করতেছেন, তাহলে তারা সব জায়গার সব দিক থেকে তারা ব্যর্থ। তাহলে তারা যদি এত কিছু করে, তাহলে আমাদের সন্তান জীবন দিয়ে তাদের চেয়ারগুলো বসিয়ে দিয়ে গেল। শেখ হাসিনার বিরুদ্ধে খালি গিয়ে রাজপথে আন্দোলন করলাম, মাথায় গুলি খেয়ে মৃত্যু সজ্জা 28 দিন চিকিৎসা নিল। তারপর কি আমার সন্তানরা আবার জীবন দিবে, আবার রাস্তায় নামবে? এই বাংলাদেশকে প্রতিষ্ঠিত করে সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলে তারপর নির্বাচন দিলে আমরা শহীদ পরিবার আমরা খুশি হতাম। কিন্তু সরকার আমাদের দিকে নজর দিচ্ছে না, আমাদের শহীদদের দিকে নজর দিচ্ছে না। যাদের বিনিময়ে বাংলাদেশ নতুন করে পেল, তাদের সন্তানরাই স্বীকৃতি পাচ্ছে না, তাদেরকে গেজেটভুক্ত করা হচ্ছে না। তাহলে কিসের নির্বাচন দিবে? নির্বাচন যদি দিবে ঠিক আছে, হয়তো তাদের যোগ্যতা নাই বিধায় নির্বাচন দিবে। তাদের যোগ্যতা যদি থাকতো তারা সবকিছু সংস্কার করতো, আমাদের লাশগুলো তাদের পরিবারে বুঝিয়ে দিত। তাদের যদি যোগ্যতা থাকতো সবকিছু সংস্কার হতো। সংস্কারের নামে তাল বাহানা করতো না, বিচারের নামে তাল বাহানা করতো না, আসামিকে জামিন দিয়ে দিত না। তাহলে এত কিছু তাদের যোগ্যতা নাই বিধায় তারা হয়তো এত কিছু করেছে। তারা এই নির্বাচনের জন্য প্রস্তুত নিয়েছে যে আমরা তো পারতেছি না, আমাদের ছেড়েই যেতে হবে। তাহলে তারা সব জায়গার সব দিক থেকে তারা ব্যর্থ। তাহলে তারা যদি এত কিছু করে, তাহলে আমাদের সন্তান জীবন দিয়ে তাদের চেয়ারগুলো বসিয়ে দিয়ে গেল। তাদেরকে খালি চেহারা দেখার জন্য যে অমুক উপদেষ্টা হয়েছে, তমুক উপদেষ্টা হয়েছে, ওর প্রতিষ্ঠার নাম করার জন্য কি আমাদের ছেলেরা জীবন দিয়ে গেছিল? 5 আগস্টে আশুলিয়া থানার সামনে শহীদ হন। ওনার লাশটা পুড়িয়ে দেওয়া হয় ব্যান গাড়িতে স্টপ করে। পুলিশেরা আমার সামনে লাশ পুড়িয়ে দিছে। আমি এখন পর্যন্ত আমার স্বামীর লাশটা শনাক্ত করার পরে ডিএনএ টেস্ট হয়েছে, পোস্টমর্টম রিপোর্ট হয়েছে। আমারে বলা হয়েছে যে ডিএনএ টেস্ট ম্যাচ করলে আমার স্বামীর লাশটা আমারে দিয়ে দিবে। কিন্তু এখন পর্যন্ত আজ 1 বছর পার হয়ে গেল, 1 বছর 10 দিন হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত আমার স্বামীর লাশটা আমি আমার নিজ এলাকায় নিয়ে দাফন করতে পারতেছি না। এই অনুমতিটার জন্য আমি কোর্ট থেকে কুড়ে আপনার ডিসি স্যারের মানে এমন কোনো জায়গা সেক্টর বাদ নাই যে আমি যাই নাই, কিন্তু কেউ এখন পর্যন্ত আমার এই অনুমতিটা দিতেছে না, খালি সময় নিতেছে। সময় নিতে চাই যে 1 বছর পার হয়ে গেল, আমার স্বামীর লাশটুকু আমি এখন পর্যন্ত নিজ বাড়িতে নিয়ে যাইতে পারি না। এর জন্য আমি ছোট বাচ্চাটা নিয়ে 1 বছর দিয়ে দৌড়াদৌড়ি করতেছি। আমার বাচ্চাটা এখনো হাঁটতে পারে না আমার কুলে থাকতে থাকতে। আমাদের এই সরকারদেরকে বলতে চাই, উপদেষ্টা ইউনূস স্যারকে বলতে চাই, আপনি যদি এইভাবে তাল বাহানা করতে করতে 1.5 বছর পারি করে দিবেন, তাহলে আপনার তাল বাহানার কোনো প্রয়োজন ছিল না। আপনি 3 মাস পরে নির্বাচন দিয়ে দিতে পারতেন। আপনি 3 মাস পরে নির্বাচন দেননি, আপনি বলেছেন আপনার সংস্কার করতে হবে। আরে ইউনূস স্যার, আপনি কি সংস্কার করেছেন দেশের? সংস্কার করেছেন নতুন করে আওয়ামী লীগ সরকারকে আবার এই দেশে প্রতিষ্ঠিত করার জন্য, সেই সংস্কার করতেছেন। আপনি প্রশাসনের মাধ্যমে দেখছি যে নতুন একটা খেলা মারছে। আমি গত 3 দিন আগে একটা ভিডিও দেখেছি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার, সেই ভিডিওটা দেখে খুব দুঃখ পেয়েছি। আপনার সাথে যদি কোন স্বরাষ্ট্র উপদেষ্টা কোন এমপি মন্ত্রীর সাবেক সম্পর্ক থেকেই থাকে, সেটা মিডিয়ার সামনে প্রকাশ করার কোনো প্রয়োজন নাই। এটা আপনি প্রচার করে আপনি কি বুঝাচ্ছেন? যে আপনি তাদের পক্ষের লোক, আর সকল দেশের সকল প্রশাসন তাদের হয়ে কাজ করবে না। এদেশের মানুষ সচেতন হয়ে গেছে। করে রিমান্ডে গিয়ে নির্যাতিত হলাম, তখন ভাবলাম আবার কখন জানি অ্যারেস্ট হই। আবার যখন শেখ হাসিনার বিরুদ্ধে খালি গিয়ে রাজপথে আন্দোলন করলাম, মাথায় গুলি খেয়ে মৃত্যু সজ্জা 28 দিন চিকিৎসা নিল। আবার যখন বৈষম্য বিরোধী আন্দোলন করতে এসে এই শাহবাগ, আমার গায়ের অনেক রক্ত লেগে আছে।